ভাইয়েরা, আমি বর্তমানে একটি লাউ ক্ষেত আপনাদের দেখাইতেছি। এই লাউ ক্ষেতটি অর্থাৎ এই লাউয়ের চারাটি রোপণ করা হয়েছে মার্চের শেষের দিকে। মোটামুটি লাউয়ের ক্ষেতটির বয়স হয়েছে 1 মাস। আপনাদের যদি এরকম কোনো উঁচু জমি থাকে, আপনারা এই সময়ে অর্থাৎ মার্চের পরে আপনারা লাউ ক্ষেত করবেন। আমার দীর্ঘ বিশ্বাস আপনারা লাভবান হবেন। অর্থাৎ অন্যের যখন সবজি শেষ, আপনার তখন সবজি শুরু। তা আপনার যখন লাউ ক্ষেত চারা রোপণ করবেন অথবা বীজ বপন করবেন, একটি গাদা থেকে আরেকটি গাদা দূরত্ব দেবেন নিম্ন হলো 5 থেকে 6 হাত। আবারও বলছি, এই একটি গাদা হতে আরেকটি গাদার দূরত্ব 5 থেকে 6 হাত অবশ্যই দেবেন। আর প্রতি গাদায় আপনারা যদি বীজ দেন 2টি বীজ দেবেন, আর যদি চারা দেন 2টি চারা দেবেন, কারণ একটির কোনো গ্যারান্টি নাই। প্রিয় দর্শক মণ্ডলী, অবশ্যই আপনারা যখন সবজি করবেন দেখবেন যে কোন সবজিটি কোন সময় শেষ হয়, তার কিছুদিন আগে আপনারা অবশ্যই চারা রোপণ করবেন, যাতে অন্যের সবজি শেষ আপনার সবজিটা বাজারে প্রবেশ করে। অবশ্যই কথাটা বুঝতে পারছেন যে সব সময় চোখ কান হাত মুখ খোলা রাখবেন, যে অন্যের সবজি শেষ আপনার সবজি বাজারে ইন। দর্শক মণ্ডলী, এই প্র্যাকটিসগুলো সবসময় মনে রাখবেন, তাহলে আপনি আপনার প্রজেক্টে শতভাগ 100% আপনি লাভবান হবেন। আপনি এখন বলতে পারেন যে ভাই, আপনি যে লাউ ক্ষেত্রে দাঁড়িয়েছেন এটি কি জাত? ভাই, এটি হলো এসি কোম্পানির ময়না। প্রচুর ধরে, অর্থাৎ প্রতিটি গিটায় ধরে। আরেকটি কথা মনে রাখবেন, যে কোনো লাউ আপনাদের 60 দিনের আগে ধরবে না, 60 দিনের আগে কোনো জ্বালা আসবে না। এতে আপনারা হতাশ হবেন না। আরেকটি টেকনিক হলো, আপনাদের লাউ ক্ষেত যখন এরকম গাছ মাথায় উঠে যাবে, আপনারা 1G কাটিং দেবেন। 1G কাটিং দেওয়ার পরে যদি কোনো অর্থাৎ জ্বালা না আসে, তখন 2G কাটিং দেবেন। দেখবেন যে প্রচুর জ্বালা আসছে। তা অবশ্যই আপনারা যদি কখনো লাউয়ের চারা আপনার লাগে, যদি প্রয়োজন হয়, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নিজস্ব নার্সারি আছে, অবশ্যই আপনারা আমার কাছ থেকে চারা পাবেন। আমার ঠিকানা আমি বলে দিচ্ছি, সিয়াম অ্যাগ্রো কেয়ার, ভেলাকোবা হানাগড়ের মাথা, সদর উপজেলা, কুড়িগ্রাম। প্রয়োজনে 01738153377। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আবারও দেখা হবে, আবারও কথা হবে। পরিশেষে একটি কথা না বললে নয়, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সোনার ফসলে ভরবে দেশ।